বন্ধুরা, এখন আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বাঘের পালকি চড়া গল্পটি শোনাচ্ছি। বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করল, কিন্তু তার জন্যে খাবার কিছু তৈয়ার করল না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে, মামা একটু বসো, আর 2-4 জনকে নিমন্ত্রণ করেছি, তাদের ডেকে নিয়ে আসি। এই বলে শিয়াল চলে গেল, আর সে রাত্রে বাড়ি ফিরল না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলায় শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করল। শিয়াল এসে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, তার এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারা 4টে দাঁত ভেঙে গেল, তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে সব হাড় চিবিয়ে খেলো, আর বললে, কি ভাগ্নে, পেট ভরল তো? শিয়াল হাসতে হাসতে বললে, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও তেমনি আমার পেট ভরেছে। মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হলো, আর সে বললে, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরব, নাহলে আর দেশে ফিরব না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে গেল। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের খেতে থাকতো আর খুব করে আখ খেত, যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা বললে, ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোনো দুষ্টু শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে এর সাজা দিতে হবে বলে তারা ক্ষেতের পাশে এক খোয়ার তৈরি করলো। কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতন করে খোয়ার তৈরি করতে হয়, আর তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায়, তাতেই সে জন্তু খোয়ারের ভেতরে আটকে পড়বে। চাষিরা যখন খোয়ার তৈরি করেছে, শিয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্যে না, মামার জন্যে। এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তারপরের দিনে সে বাঘকে গিয়ে বলল, মামা, একটা বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে, সেখানে আমি গাইব, তুমি বাজাবে, আর খাবো যা তার তো কোনো কথাই নেই। তারা পালকি পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বললে, তার যাব না, এমন নিমন্ত্রণটা কি ছাড়তে হয়? আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল বলল, সে কি যে পালকি, এমন পালকিতে আর কখনো চড়িনি মামা। এমনি কথাবার্তা বলে দুজনেই সেই আখের ক্ষেতের ধারে এলো। সেখানে সেই খোয়ার রয়েছে। খোয়ার দেখে বাঘ বলল, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি যে? শিয়াল বলল, আমরা উঠে বসলেই বেয়ারা আসবে এখন। বাঘ বললে, পালকির যে ডান্ডা নেই, বেয়ারা কি করে বইবে? শিয়াল বলল, ডান্ডা তারা সঙ্গে করে নিয়ে আসবে। এই কথা শুনে বাঘ সেই খোঁয়ারের ভেতরে ঢুকেছে, অমনি ধড়াস করে তার দরজাটা বন্ধ হয়ে গেছে। শিয়াল বললে, মামা, দরজাটা বন্ধ করে দিলে যে, আমি ঢুকবো কি করে? বাঘ বললে, তোমার ঢুকে কাজ নেই, এবারে নিমন্ত্রণটা আমিই খাইগে। শিয়াল বললে, বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপর চাষিরা এসে দেখল যে বাঘ মশাই খোয়ারের ভেতরে বসে আছেন। তখন তারা কি খুশি যে হলো কি বলবো। তারা সকলকে ডেকে বলল,
আন খন্তা, আন বল্লভ, আন যে যা পারিস, খোঁয়াড়ে বাঘ পড়েছে। আয়, তোরা কে কোথায় আছিস? অমনি সকলেই ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো।